পাঁচ বেলা কে ডাকে? বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্যই তো দায়িত্ব নিছিলেন, নাইলে তো কোনো উম্মতের দায়িত্ব আল্লাহ নেন নাই। বলো কোলামা, কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছিলেন কিনা? না আদম আলাইহিস ইসলামের উম্মতকে, না মুসা আলাইহিস ইসলামের উম্মতকে, না ঈসা আলাইহিস ইসলামের উম্মতকে, না ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মতকে। 312 জন রসুল, কারো উম্মতকে তো দায়িত্ব নেন নাই। 3 জনকে কিতাব দিছিলেন মোটা মোটা, তৌরাত, জবুর, ইঞ্জিল, এর উম্মতকেও তো ডাকার দায়িত্ব নেন নাই। শুধু বন্ধুর মনকে ঠান্ডা করার জন্য দায়িত্ব নিছিলেন। কেননা মুসা আলাইহিস সালাম বলছিলেন আমি 2 বেলা পড়াইতে পারি নাই, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আরো কমায় নিয়ে আসেন। বলছে 9 12 45 কমায়া দিছে আল্লাহ, শুধু 5 রাইখা দিছে। আপনি অভিজ্ঞতার আলোকে বলতেছেন আমি মানি, কিন্তু আমার তো লজ্জা লাগে, 9 বার গেছি, 10ম বার যাই তো যাই কি করে। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছেন বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? স্বয়ং আল্লাহ ডাকে। আর আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। 99 পদের মালিক আল্লাহ ডাকে, যার 99টা পদবী। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি ডাকে। শুধু এতটুকুই তো শেষ না, 24 ঘন্টা যাত্রা ভোগ করি, উনি ডাকে। যাত্রা দিয়া বাহাদুরি দেখাই, উনি ডাকে। যুবককে জিজ্ঞাসা করেন না কার যৌবন দিয়া বাহাদুরি দেখায়, ওর ভিতরে যৌবন ঢুকাইল কে? কে দিছে যৌবন? পুরুষে জিজ্ঞাসা করেন না কার পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, ওকে পুরুষত্ব দিছে কে? নাইলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যেত, চিরজীবনের জন্য ওর কপালে কালিমা লাগায়া দিয়া যেত যে এটা তো পুরুষই না। কার পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়? নারী কার নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়? রূপসী কার রূপ দিয়া বাহাদুরি দেখায়? কেউ কে রূপ দিছে টাকাওয়ালা কাট টাকা দিয়া বাহাদুরি দেখায়। কোরআন তো বলে আগনা, আল্লাহ বলে আমি তোকে ধনী বানাইছি। কার দন দিয়াও বাহাদুরি দেখায়? শিক্ষিত কার মেধা দিয়া বাহাদুরি দেখায়? ওকে মেধা কে দিছে? নাইলে ও শিক্ষিত হইল কোত্থেকা? কার মেধা দিয়া বাহাদুরি দেখায়? পদস্থ কার পদ দিয়া বাহাদুরি দেখায়? ওরে পদের মালিক বালাই লোকে। আল্লাহ তো এটা পর্যন্ত বলেন ইউতিল মুলকা মান ইয়াশা, রাজত্ব তো আমি দিছি, পদস্থ তোকে আমি করছি, বাহাদুরি দেখায় কাটটা দিয়া। কার? আরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আজকে আল্লাহ বলেন না দেখি তো এই দুরবস্থা। আল্লাহ বলি না দেখেই তো ডাক্তারের কাছে দৌড়ান,
আল্লাহ বলেন না দেখি তো সিরিয়াল দিয়ে বসে থাকি, আল্লাহ বলি নাই দেখেই তো ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হয় ক্লিনিকে, আল্লাহ বলি না দেখেই তো এই দুরবস্থা। নাইলে আল্লাহ বলবে আর ভিতরে কিছু হবে এটা বোঝা যায় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আলো, সুস্থতাও আলো, সুস্বাস্থ্য আলো। না আলো না, বিদ্যা যদি আলো হয় তো এটা আলো না। আল্লাহ বলে সমস্ত আলো আসছে আমি আল্লাহ শব্দের থেকে। আজকে আল্লাহ বলতে চায় না। নাই এখানে যুবক ডেলি 10 বার আল্লাহ বলে, একজনও নাই 10 বার ডেলি মনের থেকে আল্লাহ বলে। জানি না পুরুষ আছে কিনা ডেলি 200 বার আল্লাহ বলে, 100 বার আল্লাহ বলে, তাও তো নাই। সারাদিন বুক করেন কাটটা, কার নুন খান? হ্যাঁ, মাঝে মাঝে তো পানিও গলায় আটকায় দিয়ে দেখায়, ঠিক না? নাকে মুখে ওঠে পানি না ওঠে না? আল্লাহ বলে প্রত্যেক ঢোকে তোর এরকম নাকে মুখে উঠায় ছেড়া দিতে পারি। অথচ আল্লাহ তো বলে না ডেলি 100 বার। শ্বাস প্রশ্বাস কান নেন, কয়বার নেই ডেলি? 1,60,000 বার নেই, 1,60,000 বার। 1,60,000 বার আল্লাহ বলা তো দূরের কথা, 60 বার আল্লাহ বলে না। ডেলি অক্সিজেন নেন কয় কিলো? 150 লিটার নেই, 150 লিটার। ডেলি আপনার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করে কয়বার? কুদরত দিয়া ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, 36 বার। আল্লাহ বলে না আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কি বলেন? যারটা 24 ঘন্টা ভোগ করেন, যার হাতে হায়াত, যার মুঠায় মৌত, যার মুঠায় সুস্থতা, সবকিছু তো যার কাছে। ইন্দানা খাজাইন, যা চাষ ভান্ডার আমাদের কাছে। ওয়ানুনাজ্জিলুহা বিকাদারিম মালুম, প্রয়োজন মতো আমরা এটাকে নামাই, ভান্ডার আমাদের কাছে। ওয়া ফিস সামাই রিজকুকুম, ওই আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? এর চেয়ে বড় অপরাধ কি? তো বুঝাইতেছিলাম, যদি পুরস্কার নিয়ে না উঠতে পারি তাহলে উদ্দেশ্য পুরা হবে না, উদ্দেশ্য পুরা হবে না। যেই উদ্দেশ্যে মুসলমানের ঘরে অস্তিত্ব, যেই উদ্দেশ্যে মানুষ, যেই উদ্দেশ্যে মুসলমানের ঘরে জন্ম, আর দিতে দেরি, ভাগ্য খুলতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মাদি, অস্তিত্ব উম্মতে মুহাম্মাদি হিসাবে। তো যেটা বলতেছিলাম, আদম আলাইহিস সালামের থেকে বাহির হয়ে গেছি, যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা, মোহাব্বত, প্রেম, প্রীতি। যদি তাই না হয়তো সারা দিন গুনাহ করে, সারা সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছাড়া। হ্যাঁ, কোন গুনাহ ইসলাম থেকে বাহির খুব কম করে, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। এত বড় কথা বলতেন না। আদম আলাইহিস সালাম বলতেছিল, একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে বলে দিল উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, কিন্তু কাউকে জানতে দিবে না। বলো এই দনবাড়ির যুবকরা, ওরা নাচ আর গান ছাড়া, নাচ গান বাদেই দিলাম, এটাকে বাদেই দিলাম, এছাড়া সারা দিন নেটের ভিতরে যা দেখে, আমি নাম বলতে পারি, নাম বলবো না, আল্লাহ লুকাইছে, আমি কেন বলবো? যা সারাদিন ওরা নেটে দেখে,
যদি মা বাবা জানতো একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন ওদেরকে, মুখে হাত দিয়া। আপনারা না, যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে ঢুকতে দিত বাড়িতে? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, কে লুকাইতেছে? হ্যাঁ, ভালোবাসা উম্মতে মুহাম্মাদের সাথে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি আজকে পুরস্কার নিয়ে না উঠতে পারলাম, তাহলে উদ্দেশ্য পুরো হবে না। তিন শ্রেষ্ঠত্ব দেওয়ার অর্থ হলো জীবনটাকে গড়া যাওয়া, কাটায়া যাওয়া না। এই ছোট জীবনটাকে গড়া যাওয়া, যে গড়া যাবে, এই জন্যই তিন মানুষ হিসাবে শ্রেষ্ঠ, সৃষ্টির ভিতরে আপনি শ্রেষ্ঠ। মুসলমান হিসাবে আপনার আমার ভাগ্য খোলা দিল, এরকম খোলা খুললো যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে কত বড় ভাগ্যের অধিকারী আপনি। আজকে বোঝানো যাবে না, কালকে বোঝানো যাবে।